34 বছর একটা মানুষ পাবিহীন জীবনযাপন করছেন, তাও আবার নিজের রোজগারের টাকায়। ওনার ছেলে মেয়ের পড়ালেখার জন্য যত যাবতীয় যা আছে ইনশাল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা করবে। আমার কাছে আর রায়হানের কাছে ওনার সন্তানকে পড়াতে চাই, কিন্তু টাকার জন্য যাইতে পারে না। আপনারা কি বলেন, ওনার ছেলেটাকে কম টাকায় বা ফ্রি পড়ানো উচিত না? একটু জোরে বলেন, উচিত না? করে আমার আঙ্কেল যেভাবে আল্লাহর উপর ভরসা করে পাবিহীন এত সুন্দর জীবনযাপন করছেন, হালাল রোজগার করছেন। আর একটা বিষয়, রাসূলুল্লাহ যে বলেছেন যে নবীর শিক্ষা করো না ভিক্ষা, এরপর থেকে আপনি কি কখনো মানুষের কাছে হাত পাতেন নাই? না, কারো কাছে হাত পাতি নাই। তোমার বাড়িতে আজকে রায়হান ভাই আসছে, আমি আসছি, তোমার কেমন লাগতেছে? খুশি লাগতেছে। আপনাদের কুইজ পাইয়া আমি আরো বেশি আনন্দিত বা একটু মনে সাহস পাইছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আলহামদুলিল্লাহ, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভবনে এসে পৌঁছেছে আমাদের মোহাম্মদ ইউনুস। উনি যতটুকু টাকা দেবেন আমরা এর বেশি আমরা চাইবো না ওনার কাছে। মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে গল্প শোনাবো একজন জীবন যুদ্ধে মানে একজন সফল মানুষ, যার দুটি পা মাজার থেকে নেই। এরপরও সে ভিক্ষার হাত না পেতে সে নিজের যোগ্যতায় একটি অটোরিকশা চালিয়ে নিজের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে। আমার ভালো লাগছে, এই জায়গায় থেকেও তার স্বপ্ন তার সন্তানকে একজন বিশ্বমানের হাফেজে কোরআন বানাবে। সেজন্য সে খুঁজতে খুঁজতে আমাদেরকে খুঁজে বার করছে। আমরা গতকাল ওনার অটো দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় ওনার মুখের স্বপ্ন শুনলাম যে উনি আমার কাছে আর রায়হানের কাছে ওনার সন্তানকে পড়াতে চায়, কিন্তু টাকার জন্য যাইতে পারে না। উনি এই অটো চালায়, যে টাকা কামায় সে টাকায় ওনার সংসার চলে না। ওনার সন্তানটাকে আমরা মানুষ করে দিতে চাই, আর রায়হান পরিবার ওনার সন্তানের দায়িত্ব নিতে চায়। উনি যতটুকু টাকা দেবে ততটুকু টাকার বিনিময়ে আমরা পড়াবো। এবং আর একটা বিষয়, রাসূলুল্লাহ যে বলেছেন যে নবীর শিক্ষা করো না ভিক্ষা, যতই সমস্যা থাকুক। ওনার যে অবস্থা, উনি যদি এই যে ওনার পা এখান থেকে নেই, উনি যে কোনো বাসে উঠলে মিনিমাম 200 টাকা ওনাকে মানুষ দিবে, কিন্তু উনি তা না করে উনি সম্মানের একটা জীবন, উনি নিজে অটো চালিয়ে উনি ওনার পরিবারকে চালায়, ওনার সন্তানকে মাদ্রাসায় পড়ায়। উনি এতদিন ধরে আমাকে নাকি খুঁজতেছিল আর রায়হানকে খুঁজতেছিল, রায়হানকে পেয়ে গিয়েছে। একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাই? জি, আমার নাম মোহাম্মদ মাহতাবউদ্দিন। মাহতাব ভাই, আপনি আমার আর রায়হানকে কতদিন যাবত খুঁজেন? প্রায় 3 বছর যাবত। 3 বছর খুঁজেন, গতকাল পেয়ে গেছেন। কেমন লাগছে আপনার? ভালো লাগছে হুজুর, আলহামদুলিল্লাহ। আপনার এই যে পা দুইটা নাই, এটা কত বছর আগে থেকে? প্রায় 34 বছর। 34 বছর ধরে আপনার পা নেই। জানি। এরপর থেকে আপনি কি কখনো মানুষের কাছে হাত পাতেন নাই? না, কারো কাছে হাত পাতি নাই। এই জীবনে কখনো না? না না। রায়হান আলহামদুলিল্লাহ, উনি 34 বছর ওনার পা এইখান থেকে নেই। এই 34 বছর ধরে উনি কখনো মানুষের কাছে হাত পাতে নাই। তো এই 3 বছর খুঁজে আমাদেরকে গত 2-3 দিন আগে পেয়েছেন। কেন খুঁজছেন এতদিন? বুঝছিলাম হুজুর, আমার একটা ছেলের আমি হাফেজ বানামো বা আলেম বানামো। আপনাদেরকে আমি টিভিতে দেখছি, দেখার পরে আপনাদের নাম্বার নিয়ে আমি বিশ্বজয়ী হাফেজ বানানোর খেয়াল, খেয়াল। কিন্তু জান নাই কেন এতদিন আমার কাছে? আমি ঠিকানা পাই নাই, আবার আমার সামর্থ্য কুলায় নাই। ছেলেটা আরেক জায়গায় এখন যদি আপনার ছেলেকে আমরা যদি একটু কম টাকায় নেই তাহলে কেমন হয়? হুজুর আলহামদুলিল্লাহ, আপনি যতটুকু দিবেন ততটুকু। আর রায়হান পরিবার আমরা এই কাজটা করি। আমি বিশেষ করে আপনারা জেনে খুশি হবেন, আমরা 250 এতিমকে পড়াই, 1000 এতিমকে একত্রিত করে পড়াতে চাই। পিতামাতা থাকলে আমরা ফ্রি বা কমে নেই না। তবে ভাইজান যেহেতু জীবন যুদ্ধের একজন সংগ্রামী মানুষ, ওনার ছেলেকে আমরা অল্প টাকায় নিব। এখানে অনেক ভাই এখানে জড়ো হয়েছেন। আপনারা কি বলেন, ওনার ছেলেটাকে কম টাকায় বা ফ্রি পড়ানো উচিত না? একটু জোরে বলেন, উচিত না? ভাইরা সবাই দেখতেছেন, ওনার এই এলাকায় বাসা। তাহলে আমরা আপনার ছেলেটাকে আগে একটু যে দেখি ও কি পড়ে, কতটুকু পড়ে। আপনার বাসা কি এদিকে? এই এলাকার নাম কি? হাসনাবাদ। হাসনাবাদ। এই এলাকায় ওনার ছেলে থাকে। আমরা একটু ওনার রিক্সায় চড়ে ওনার ছেলের কাছে যাই, যে ওনার ছেলেকে দেখে আজকে থেকে আর রায়হান পরিবার ওনার সন্তানকে
গ্রহণ করছে। আমরা রায়হানের কাছ থেকে একটু, রায়হান তো আমার সাথে এই প্রত্যেকটা কাজে থাকে, বিশেষ করে মানবিক যে কাজগুলো। রায়হান, আমাদের মাহতাব ভাই, ওনার দুইটা পা নাই, এ অবস্থায় উনি নিজে 34 বছর রোজগার করে সন্তানদেরকে লালন পালন করছেন, মানুষের কাছে হাত পাতে নেই। তোমার কেমন লাগছে? আমি তো ছোট মানুষ, আমার বয়স অনেক কম, কিন্তু এই আঙ্কেলকে দেখে আমার যে মানে কি অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। 34 বছর একটা মানুষ পাবিহীন জীবনযাপন করছেন, তাও আবার নিজের রোজগারের টাকায়। এটা সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে, এবং আমার জীবনের এটা একটা শিক্ষা যে মানে যে অবস্থায় থাকি না কেন আল্লাহর উপর ভরসা করে, আমার আঙ্কেল যেভাবে আল্লাহর উপর ভরসা করে পাবিহীন এত সুন্দর জীবনযাপন করছেন, হালাল রোজগার করছেন। আর রায়হান মাদ্রাসা, ইন্টারন্যাশনাল মাদ্রাসা তো এখন থেকে আছে ইনশাল্লাহ। ওনার ছেলে মেয়ের পড়ালেখার জন্য যত যাবতীয় যা আছে ইনশাল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা করবে। আমি আর একটা বিষয় একটু বলি, ওনার এই অটোটা পূরণ হয়ে গেছে। আমাদেরকে যারা দেখেন, যারা ভালোবাসেন, যদি কারো সামর্থ্যে কুলায় বা চান, ওনার নাম্বারটা আমরা এই ভিডিওতে দিয়ে দিব। ওনার একটা অটো কিনা যদি পুরো কিনে দিতে পারেন তাহলে ভালো হয়, যদি ধনী মানুষ থাকেন। আর না হলে কিছু টাকা দিয়ে ওনার একটা অটো কেনার সহযোগিতা করলে এই মানুষটার ভালো হবে। উনি এটা চাই নাই, আমার নিজের পক্ষ থেকে ওনার সন্তানকে আমরা পড়াবো। আপনারা যদি কেউ সহৃদয়বান মানুষ পারেন, ওনার অটো কেনার বিষয়ে একটু সহযোগিতা করবেন। ওনাকে ওনার নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দেবো। আর ভিডিওতে আমার কোনো নাম্বার আমি দেই না, এইসব ভিডিওতে আমি নিজে কোনো দান কখনো গ্রহণ করি না আমি। তাহলে এখন আমরা আপনার বাড়িতে একটু যাই, চলেন। আমরা গাড়িতে উঠে মাহতাব ভাইয়ের বাসায় যাচ্ছি। উনি যে বাসায় থাকেন, ওনার সন্তানটাকে দেখবো, দেখে তার পড়াশুনে ইনশাল্লাহ আজকে আমরা গ্রহণ করবো তার সন্তানকে ইনশাল্লাহ। যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে। আমরা চলে আসছি ভাইজানের বাসায়। দেখি আমরা বাসার দিকে যাই, বাচ্চাটাকে দেখি, আসেন। সকল সুখ বুঝি তোর কপালে। উনি হাত দিয়েই চলাফেরা করে, উঠা নামা সবকিছু হাত দিয়েই ওনার হয়। তো এই যে হাত দিয়ে ওনার পায়ের সকল কাজ হাত দিয়ে চলে, এই যে মানে এভাবেই ওনার চলাফেরা। তো আমি এরকম বহু মানুষদেরকে আমি রাস্তায় মানুষের কাছে হাত পাততে দেখেছি। 34 বছরে একজন মানুষ এভাবে এরকম সংগ্রামের জীবন আমি এই প্রথম দেখেছি, যার জন্য আমার খুব ভালো লেগেছে। এবং ওনার বাসা পর্যন্ত আমি আসছি বাবুটাকে দেখতে, ওনার ছেলেটাকে দেখতে। আসসালামু আলাইকুম। ওরে বাবা, কেমন আছো তুমি? এই যে রায়হান ভাই আছে, রায়হান ভাই দেখছো? তুমি কি ওনার ছেলে? আসো। আমরা বাসায় আসছি, আলহামদুলিল্লাহ। বাসাটা কিন্তু মোটামুটি একদম খারাপ না রায়হান। যে আমাদের যে ছেলেটা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউনুস। ইউনুস নাম, আচ্ছা। তোমার আব্বার নাম? মাহতাবউদ্দিন। মোহাম্মদ মাহতাবউদ্দিন। তোমার বয়স কত? বয়স 12। 12 বছর। তোমার আব্বু কি জন্ম পর থেকে তুমি এরকম দেখো? হ্যাঁ। এই যে পা নেই, হুম। তোমার কষ্ট হয় না? হ্যাঁ। তুমি কি পড়ো এখন? কোরআন শরীফ। নাজেরা কয় পারা হয়েছে তোমার? 20 পারা। নাজেরা 20 পারা হয়েছে। একটা দারু তিলাওয়াত শোনাও তো একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। তাকে চিনো তুমি? জি। নাম কি? আবু রায়হান। আমাকে চিনো? হ্যাঁ। আমার নাম? নাম জানি না। কাইমুল্লাহ। হুম। আমার কাছে তুমি পড়তে চাও? জি। বাবাকে বলেছো? জি। অনেক। কেন পড়তে চাও? আমি আপনার ভিডিও দেখি, তাই আমার ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর কণ্ঠটা ভালো। আশা করি যে ওর বাবার যে স্বপ্ন আছে
যে একজন ভালো মানের হাফেজ হবে, এটা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ, তোমার বাড়িতে আজকে রায়হান ভাই আসছে, আমি আসছি, তোমার কেমন লাগতেছে? খুশি লাগতেছে অনেক। অনেক। মানে তুমি কি কখন এরকম ভাবছো যে তোমার বাড়ি এরকম রায়হান ভাই আমি চলে আসবো? জি না। সত্যি ভাবো নাই? জি না। তাহলে এখন তো অনেক খুশি নাকি? জি। তোমাকে আর রায়হান মাদ্রাসায় বাবা পড়াতে চেয়েছে, তুমি যেতে চেয়েছো, ভয় পাইতা অনেক বেতন, এখন আমরা তোমাকে নিতে আসছে আমি আর রায়হান। জি। এখন কেমন লাগছে? ভালোই লাগতেছে। শুধু ভালো লাগতেছে নাকি অনেক ভালো লাগতেছে? অনেক। আলহামদুলিল্লাহ, ওর কণ্ঠ ভালো, মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই সংগ্রামী ভাইয়ের, মাহতাব ভাইয়ের ছেলেটাকে আমরা যে কারণে নিচ্ছি, উনি যে স্বপ্ন দেখে আমাদেরকে খুঁজেছেন, আমরা যেন সেই স্বপ্নের কাছে যেতে পারি। আমিন। আপনার বাসায় আজকে রায়হান আমি, মানে আপনি কি কখনো একবারও ভেবেছেন যে আপনার বাসায় আমরা আসতে পারি, আসবো? জি না হুজুর, এরকম হয় নাই, তবে আমার আশা ছিল, ইচ্ছা ছিল যে আসবেন, আমি একদিন পাবো আপনাদেরকে। এরকম ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল। আল্লাহ সেই ইচ্ছা পূরণ করেছে। আপনার ছেলেকে আজকে আপনার বাসায় এসে আমরা নিতে আসছি, আপনার অনুভূতিটা একটু বলেন। আমার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি নামাজ পড়ি, মাঝে মধ্যে যাই পড়ি, জুম্মা পড়ি, আমি দোয়া করি শুধু আমার ছেলেরা আলেম বানানোর জন্য। আল্লাহ তৌফিক দান করুক বা হেদায়েত দান করুক। কিন্তু আপনাদের কুইজ পাইয়া আমি আরো বেশি আনন্দিত বা একটা মনে সাহস পাইছি, যেমন ইনশাল্লাহ মনে হয় যে একটা ভালো জায়গায় দিলে একটা। আর একটা কথা, এরকম যারা এক পাও নাই, একটু ভেঙে গেছে, এরা সারাদিন ভিক্ষা করে, 34 বছর ধরে আপনার পাটা মাজা থেকে নেই। আপনার এরকম কি একবারও মনে হয় নাই যে এরকম অনেক টাকা কামানো যাবে? জি না হুজুর, আমার ভিক্ষা করার মতো মন মানসিকতা নাই বা আমার জাত বংশেও নাই এরকম। মানে কেন এরকম আপনার এত উন্নত মানসিকতা কিভাবে আপনার সৃষ্টি হলো? আমার এমনিতে ইচ্ছা যে আমি ভিক্ষা করবো না, কর্ম করে কামো। আমি এরকম হয়েছি পর থেকে। আপনি 34 বছর, এখন তো এই যে অটো চালান, আগে কি করতেন আপনি? আগে আমার চার দোকান ছিল, পান দোকান ছিল। আগে দোকানদারি করতেন? 3 বছর 4 বছর ঢাকায় এসে অন্য একজনের চাকরি করছি। মানে আপনি এই অবস্থায় চাকরিও করছেন? কি চাকরি? কারখানা, ওই যে মহিলাগো মুখোশ মাস্ক বানায়, ছেলেগুলো টুপি বানায়। মানে আপনি তাও কখনো কারো কাছে আপনি না, হাত পাতেন না? আলহামদুলিল্লাহ। এই উন্নত মানসিকতার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চির উন্নত করুক, এটা আল্লাহর কাছে দোয়া করছি। এবং আমি আমার কাজের আরো শক্তি পেয়েছি মাহতাব ভাইকে দেখে, যে আল্লাহ যেন আমাকে আরো শক্তি দান করেন। আর মাহতাব ভাইয়ের একটা আবদার ছিল যে ওনার ঘরে বসে, ওনার পাশে বসে রায়হান ওনাকে একটু তেলাওয়াত শোনাবে। একটু তেলাওয়াত, মানে আপনার সেই আবদারটাও পূরণ হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যে সংগ্রামী মানুষ দেখলাম, আজীবন এটা মনে থাকবে যে কোনোদিন মানে মানুষের কাছে হাত পাতবে এটা চিন্তাও করে নাই। আলহামদুলিল্লাহ। 30 বছর ধরে হয় চার দোকান, না হলে মানুষের চাকরি করা, না হলে অটো চালানো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য আমার আরো নিজ থেকে মনে যাচ্ছে যে একটু তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. মাশাআল্লাহ। রায়হান, তোমার সূরা ফাতিহা শোনালো, তুমি যেটা পড়েছো, কেমন লাগছে তোমার কাছে? ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ, আজকে হলো 3/12/2024, 4/12/2024 সকাল 10টায় ইনশাআল্লাহ আপনি ওকে আর রায়হান মাদ্রাসায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে? কালকে 4/12/2024 ইংরেজি তারিখে ইনশাআল্লাহ আমাদের সংগ্রামী মাহতাব ভাইয়ের সন্তান আমাদের আর রায়হান পরিবারে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভবনে এসে পৌঁছেছে আমাদের মোহাম্মদ ইউনুস, ওর বাবা নিয়ে আসছে
তার নিজের অটোতে করে সেই হাসনাবাদ থেকে সানারপাড় নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। আমরা যেন ইউনুসকে যেন উনি যেই প্রত্যাশায়, যে আশায়, যে স্বপ্ন নিয়ে উনি একজন মাজুর মানুষ উনি দিচ্ছেন, আমরা যেন সেই আশাটাকে পূরণ করে দিতে পারি। আর উনি যতটুক টাকা দেবেন আমরা এর বেশি আমরা চাইবো না ওনার কাছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ইউনুসকে অনেক বড় হাফিজ আলেম বানায়। আমরা আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আর রায়হান পরিবার যেন এরকম অসহায় মানুষদের পাশে, এতিমদের পাশে যেন মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যেন দাঁড়িয়ে থাকতে পারে। আমিন। আমি একটা কথা বলি, আমাদের 11 লক্ষ টাকার উপরে এখন বাড়ি ভাড়া যায়। আমাদের নিজস্ব একটা জায়গার দরকার যেখানে এতিমদের আবাস হবে। যদি কেউ শুধু জায়গাটাকেও দিতে চায় তাহলে ঢাকার শহরের ভিতরে বা আশেপাশে যদি কেউ বড় একটা জায়গা 1 বিঘা 2 বিঘা জায়গা দিতে চান তাহলে আমাদের এই ধরনের ইনুসদের জন্য উপকার হয়। আর যদি একবারে একজন না পারে 1 লক্ষ টাকা 50,000 টাকা করেও এরকম যদি 200-400 জন মানুষ দেয় তাহলে আমাদের জায়গার ব্যবস্থাটা হয়ে যায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ইউনুসদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।